আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকে ভিডিওতে অনেক বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবারে আসে মূল কথায়। তো প্রথমে আমি আপনাকে মানববন্ধন নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে আমাদের ভুক্তভোগী ভাইয়েরা একটা মানববন্ধনের আয়োজন করছে, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবন যমুনার সামনে ওনারা এই মানববন্ধনটা করবে। মানববন্ধন বলতে ওনার সাথে মেইনলি হইলো আমাদের সাক্ষাৎ করা। আমাদের উদ্দেশ্যটা কিন্তু সাক্ষাৎ করা, কিন্তু নামটা আসলে মানববন্ধন। তো মেইন উদ্দেশ্যটা সাক্ষাৎ করা। ওনার সাথে যেহেতু সাক্ষাৎ করে যদি আমাদের সমস্যাগুলো তুলে ধরা যায়, হয়তো আমাদের জন্য কিছু ভালো কিছু হবে বা একটা সমাধান আসতে পারে। কারণ আপনারা জানেন আমরা বিগত দিনগুলোতে আমরা অনেক জায়গায় গেছি, অনেকের কাছে গেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ধরে বিভিন্ন মন্ত্রণালয়েও গেছি, এমন কোনো জায়গা বাকি নাই যে আমাদের যাওয়া হয় নাই। এমনকি অ্যাম্বাসেডরের সাথেও আমাদের মানববন্ধন হয়েছে, ওনার সাথেও কথা হয়েছে, উনিও আমাদেরকে অনেক আশ্বাস দিছে। তো তারপরেও আমাদের কোনো কাজ কিছুই হয়নি। তো এখন আমাদের শেষ ভরসা বলতে পারেন বা ফাইনাল ভরসাই বলতে পারেন ওই ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ওনার কাছে গিয়ে যদি আমার সমস্যাটা তুলে ধরতে পারি, হয়তো একটা সমাধান আসতে পারে। কারণ যেহেতু উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা ওনার একটা পরিচয় আছে বহির্বিশ্বে, তো উনি যদি অনুরোধ করে ইতালিয়ান প্রধানমন্ত্রীকে, অবশ্যই উনি ওই ওনার অনুরোধটা রাখবে। তো এই জন্যই আমাদের যাওয়াটা। তো এখানে মানববন্ধন একটা নাম দেওয়া হয়েছে, আসলে মেইন উদ্দেশ্যটা আমাদের ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের সমস্যাগুলো তুলে ধরা। তো আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আর যে যার মতো করে শান্তিপূর্ণভাবে। এখানে কোনো মিছিল মিটিং করবেন না, কোনো কিছু অপ্রীতিকর কোনো কিছু করবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। শুধু আমাদের ওনার সাথে যে সাক্ষাৎ করাটা মেন উদ্দেশ্য। তো ওনার সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় ওইভাবেই আমাদের আগাতে হবে। তো সবাই নম্রভদ্রভাবে সুন্দরভাবে আমরা এখানে যাব, গিয়া ওনার সাথে যাতে সাক্ষাৎ করা যায় এইটা ওই ব্যবস্থা করব। তো যাই হোক, সবাই অংশগ্রহণ করবেন। আর আরেকটা বিষয় আপনারা জানেন, ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা আমি একটা বিষয় দেখলাম যে ওই বিষয় নিয়ে একজন ইউটিউবারও ভিডিও বানিয়ে ফেলছে। ওই ভিডিওটা জানি না আমার এই ইয়েতে আসছে, ইউটিউবের সামনেই চলে আসছে। তো আমি যখন ইউটিউবে ঢুকছি ওই ভিডিওটা আসছে, তো দেখলাম আমাদের একটা ভাই প্রেফেতুরার একটা ছবি দিছে উনি। তো একটা গ্রুপে দিছে গতকাল, উনি ওইটা দেখছি। তো ওইটা নিয়ে এখনো ভিডিও হয়ে গেছে। ওইটা কিন্তু অনেক আগে প্রেফেতুরাতে একটা নোটিশ টানানো ছিল যে এই 145 নম্বর আইন নিয়ে। তো ওইটা অনেক আগের, ওইটা মালিক নিয়ে যাইতে হইব। ওইটা তো আমরা আগেই বলছি আমাদের ভিডিওগুলোতে। তো ওইটা নতুন করে উনি এই আবিষ্কার করছে বা নতুন করে উপস্থাপন করছে, যে বা ওই ইউটিউবারও দেখছি ওইটা নিয়ে অনেক করছে। তো আপনারা ওই ইউটিউব ভিডিওগুলো দেখেন, আমি জানি না কি বুঝে, কারণ ওই পুরনো বিষয়গুলাই ঘুরে ফিরে। তো ওইটা এখানে যে নলাস্তা স্থগিত করছে ওইটা বলে নাই। ওই বিষয় নিয়ে অনেকেই আমাকে ওই ছবিও পাঠাইছেন, ওই যে পিকচারটা উনি দিছে। তো ওইটা নাপোলি প্রেফেতুরার সামনে আছে, এখনও ঝুলানো আছে। ওইটা অনেক আগেরই, আজ থেকে 8-9 মাস আগের এরকম হবে, বা আরও বেশি হইতে পারে। তো ওইটা এই মালিক নিয়ে যাইব, যে আপনারা আসার পরে নিয়ে কন্ট্রাক্ট করতে হইবে এইগুলাই। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এদের নলাস্তাগুলা কঠোরভাবে মানে যাচাই বাছাই করবে। তো এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো এটা নতুন করে আর বলার কিছু নাই। তো এখানে যে বলছে যে নলাস্তাগুলা স্থগিত, এরকম কিছু বলা হয় নাই। তো ওইটাই আসলে উনি বুঝাইতে চাইছে যে এই নোটিশের মাধ্যমে। কিন্তু বিএফএস গ্লোবাল আমাদেরকে বারবার নোটিশ করতেছে যে এই নলাস্তাগুলা স্থগিত 22শে অক্টোবর 2024 সালের আগের যে নলাস্তাগুলা। তো স্থগিত হইলে ওরা কীভাবে কাজ করতেছে, স্থগিত না হয়তো ওইগুলা কঠোরভাবে যাচাই বাছাই হইতেছে। তো ওরা ওইটা বুঝাইতে গিয়ে হয়তো স্থগিত এরকম কিছু বলতেছে। তো এইটা না, এখানে স্থগিত না। কারণ স্থগিত হইলে তো সব নলাস্তাই স্থগিত হইতো, এখানে যাচাই বাছাইয়ের কোনো কাজ চলতো না বা ভিসা পাইতো না। এখন তো টুকটাক ভিসা পাইতেছে, আপনারাও জানেন। তো এইটা আপনারা আমার সাথে একমত হবেন ইনশাল্লাহ, আশা করি। কারণ আপনারা মিলিয়ে দেখেন, এখন ভিসা হইতেছে, অবশ্যই কম হইতেছে কিন্তু ভিসা হইতেছে বা রিজেক্ট হইতেছে। কিন্তু স্থগিত হইলে তো ওইগুলার কাজ কোনোভাবেই চলতো না, ওইগুলা স্থগিতই থাকতো। তো ভিসা পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। স্থগিত মানে কি, আমাদের কোনো কিছুই দেখবে না, ওইগুলা রেখে দিছে, এরকমই স্থগিত।
তো ওইগুলা স্থগিত না, আসলে ওইগুলা কাজ চলমান, হয়তো যাচাই বাছাই হইতেছে কঠিনভাবে। তো এইটা তো ওরা বলেই দিছে ওই নোটিশেই, যে বাংলাদেশিদের, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের জন্য ওইগুলা কঠোরভাবে যাচাই বাছাই হইতেছে। তো ওইটা স্বাভাবিক বিষয়। আর ওইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আর নলাস্তা স্থগিত না, নলাস্তা এই চলমান আছে মানে কাজগুলা। তো ওরা হয়তো দীর্ঘতে করতেছে বা কঠোরভাবে যাচাই বাছাই করতেছে, ওই জন্য একটু দেরি হইতেছে। তো কাজ চলমান, তো আপনারা অপেক্ষা করেন। আর আরেকটা বিষয়, আপনারা অনেকেই, আমি গত 2-3টা ভিডিওতে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখন আপনারা জোর তুলতেছেন বিভিন্ন গ্রুপে। আমি আগেই আমার ভিডিওতে বলছি যে গ্রুপে কান্নাকাটি করে ভাই লাভ নাই। আপনারা আপনার ফেসবুক আইডি বা বিভিন্ন ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার, তাদের কাছে আপনার ভিডিও করে পাঠান। আপনি না পারেন আপনার বাবাকে দিয়ে কথা বলে বা আপনার মাকে দিয়ে কথা বলে বা আপনার আত্মীয় স্বজন কাউকে দিয়ে কথা বলিয়ে, যদি সামনে না আসেন, ফেস না দেখাইতে চান, অন্য কিছু একটা ভিডিও করে মানে এখানে ভয়েস কভার দিয়ে দেন। তো আপনারা কি করছেন মানে ওইগুলা না করে এখন এই গতকাল দেখলাম বিভিন্ন গ্রুপে আপনারা ভিডিও দিতেছেন, আপনারা ভুক্তভোগী। তো ভাই, গ্রুপে ভুক্তভোগী কান্নাকাটি করে লাভ নাই। গ্রুপে সবাই ভুক্তভোগী যারাই আছে। তো এখানে সবাই সবার কথা বললে হবে না, আপনারা ছড়িয়ে দিতে হবে মানুষের কাছে সারা দেশে। আমি আগেই বলছি ওইগুলা ভাইরাল করতে হবে, তো আপনারা ওইটা সময় মতো করতে পারেন নাই, এখন করতেছেন। তারপরও খারাপ কিছু না করেন, আরও বেশি বেশি করে ভিডিও দেন, কারণ ওইগুলা মানুষের কাছে পৌঁছাইতে হবে আপনার কান্নাগুলা। তো আপনারা ওইগুলা না করে এই গ্রুপে গতকাল দেখলাম এই যে জোর তুলে ফেলতেছেন, বা বিভিন্ন ফেসবুকেও দেখছি, তো ওই ভিডিওগুলাই ঘুরে ফিরে। তো আপনারা আপনার আইডি থেকেও করতে পারেন, বিভিন্ন ইউটিউবারকে দিতে পারেন। আমি আগেই বলছি যে আপনি আমাদেরকেও দিতে পারেন, কারণ ওইগুলা আপনার কান্নাগুলো মানুষের কাছে পৌঁছাইবে। তো বড় বড় ইউটিউবারদের কাছে দিতে পারলে ভালো হইতো, কারণ ওনাদের ভিডিও মানুষ বেশি দেখে। তো আমাদের ইউটিউব চ্যানেলগুলো, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল, আপনারা জানেন যে আসলে এখন নিয়মিত ভিডিও করাও হয় নাই। তো যাই হোক, আপনারা ভালো ফিডব্যাক দিতেছেন, ওইটাই যথেষ্ট। তো আশা করি আপনারা ফিডব্যাক দিয়ে যাবেন। তো আমি আগেই বলছি যে আপনারা কান্না করেন, তো তখন আপনারা ভিডিওগুলো আসলে দেন নাই, আপনারা হয়তো গুরুত্ব দেন নাই। এখন ওই আমার কথাগুলাই দেখেন আপনারা রাখতেছেন, কিন্তু হয়তো আমার কথা না শুনে আপনারা নিজেদের ইয়ে করে দিতেছেন। কিন্তু আমি আগেই বলছি, তো আমি আগে জানতাম এই বিষয়গুলো, কারণ আমি এখানে আছি, আমি বুঝতে পারি মানে এখানের পরিস্থিতি কি। আমাদের কান্না পৌঁছাইতে হবে সরকার পর্যন্ত, আমরা যা কিছুই করি, কিন্তু আমাদের এই আর্তনাদগুলো আসলে পৌঁছাইতে হবে। আর্তনাদ যদি না পৌঁছাইতে পারে, আসলে কোনো কিছুই হবে না। তো আমি ওইগুলো বলছিলাম, আপনারা এখন করতেছেন, তো এই সময় নাই এখন করতেছেন। তো ওইগুলো ভাইরাল করা দরকার। আমাদের কান্নাগুলো সবাই এরকম যত পারেন ভিডিও দেন, নিজেদের নিজেদের এই ফেসবুক আইডি বলেন, পেজ বলেন, আশা করি সবারই ফেসবুক আছে। তো এই গ্রুপে কান্নাকাটি করে ভাই লাভ নাই, গ্রুপে সবাই ভুক্তভোগী। তো এখানে সবাই সবারটা জানে, সবাই কী পরিস্থিতি আছে, তো এখানে নতুন করে বলার কিছু নাই। তো আপনারা ওইগুলো ছড়িয়ে দেন এই মানুষের কাছে। মানে একটা বিষয় ভাইরাল করলে এমনিতেই দেখবেন সবার কাছে পৌঁছে যাবে। তো আমি আগেই বলছিলাম যে যদি আমাদের এই যে পিনাকি ভট্টাচার্য, ওনার দৃষ্টি আকর্ষণ করা যায়, তো ওইগুলো আপনারা করার চেষ্টা করেন, কারণ ওনারা যদি কথা বলে দেখবেন ওই বিষয় নিয়ে চাউর হয়ে গেছে, সম্পূর্ণ দেশ উলটপালট হয়ে গেছে। তো আপনারা জানেন বিগত দিনগুলোতে এরকম হয়েছে। তো আপনারা এরকম ভাইরাল করেন বিষয়গুলো, তখন ওনাদের নজরেও আসবে। তো আপনারা এইটা না করে কী করতেছেন, গ্রুপে এসে কান্নাকাটি করতেছেন। তো আপনারা সুন্দর সুন্দর করে ভিডিও দেন, এই আপনারা যেভাবে ভুক্তভোগী আছেন, কয়েকটা ভাইয়ের ভিডিও দেখছি, খুবই ভালো লাগছে, ওনারা সুন্দরভাবে উপস্থাপন করছে। তো এরকম ভিডিও ছড়িয়ে দেন সবার কাছে, দেখবেন আপনার জন্য সবার সহানুভূতি আসবে, সবাই কিন্তু আপনার জন্য এগিয়ে আসবে। আর নলাস্তা স্থগিত না, ওইটা আমি বারবার বলতেছি। আর 25 সালের নলাস্তা এখনও আমার জানা মতো উঠে নাই, হয়তো উঠতেও পারে। তো কিছু কিছু সংবাদে দেখছি, কিছু কিছু মানুষ বলতেছে, তো আমার জানা মতো কারো উঠে নাই। তো ওইটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। এখন হয়তো এই মাসের 12 তারিখ বা 15 তারিখ নাগাদ ওইটার সম্ভাবনা আছে, এরপর থেকে একটা সম্ভাবনা আছে, মানে 2 মাস পার হয়ে যাবে 12 তারিখে। তো তারপরে থেকে ওইটার সম্ভাবনা থাকে। তো যাই হোক, দেখা যাক কী হয়। এই মাসে নয়, আগামী মাসে অবশ্যই উঠে যাবে। তো আপনারা যাদের সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ পাবেন। আর বিএফএস গ্লোবাল তো অ্যাপয়েন্টমেন্ট খুলে দিছে, অ্যাপয়েন্টমেন্ট যারা নিতে পারেন নাই, আপনারা স্লটগুলো আছে, বিশেষ করে 22 অক্টোবর 2024 সালের পরে যারা নলাস্তা পাইছেন তাদের জন্য। আর 22 অক্টোবর 2024-এর আগে যারা আছেন তাদের হতাশা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারাও আপনার ইমেল করে রাখছেন, আপনার সবগুলা যাচাই বাছাই করে কিন্তু দিবে। ওরা বলছে যে দিবে না, এরকম তো কোনো কিছু বলে নাই। ওরা সম্পূর্ণ যাচাই বাছাই করে হয়তো আপনার নলাজটা ঠিক হলে আপনাকে ডেট দিবে। তো ওইগুলা আপনারা কিছুদিন অপেক্ষা করতে হবে। ওইগুলা এই যে
আগের পাসপোর্টগুলো বা আগের যে আবেদনগুলো আটকে আছে বিএফএস গ্লোবাল, ওইগুলো সমাধান হয়ে গেলে আপনারগুলো হয়ে যাবে, মানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। ওইটা আমার মতামত, তো দেখা যাক কী হয়। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ আগামীকাল আপডেট ভিডিও নিয়ে আসবো। সবাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর মানববন্ধন নিয়ে নতুন করে কিছু বলার নাই, আপনারা বিভিন্ন মাধ্যমে দেখছেন, বিভিন্ন ইউটিউবার ওইটা নিয়ে ভিডিও প্রকাশ করতেছে। তো আপনারা অংশগ্রহণ করবেন শান্তিপূর্ণভাবে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, দেশের কোনো লস না হয়, বা এই বহির্বিশ্বে যাতে আমাদের কোনো সম্মানহানি না হয়। শান্তিপূর্ণভাবে করলে এখানে কোনো কিছু হবে না ইনশাল্লাহ। যদি আপনারা শান্তিপূর্ণভাবে করতে পারেন, ভালো কিছু হবে, এখানে খারাপের কোনো কিছু নাই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।